প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা কি ভাবছো প্রথম ইউনিট পরীক্ষায় কেমন প্রশ্ন হবে, কী ধরনের প্রশ্ন আসবে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু চলে এসেছি। অর্থাৎ প্রথম ইউনিটে যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেই সমস্ত প্রশ্নই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা বসে না থেকে খাতা কলম নিয়ে নাও, সঙ্গে সঙ্গে নোট আপ করে নাও এবং বই থেকে এগুলো পড়তে থাকো। যদি কোনো বিষয়ের উত্তর বইয়ে খুঁজে না পাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আমি সেই বিষয়ের বা সেই প্রশ্নের উত্তরটা তোমাকে কিন্তু দিয়ে দেবো। দেখো, প্রথম প্রশ্ন, প্ল্যান্টটি রাজ্যের সদস্য কোষ ড্যাশ প্রকৃতির হয়? অ্যান্সারটি ইউক্যারিওটিক। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ উভচর উদ্ভিদ বলা হয়? কাকে বলা হয়? মস্কে। তৃতীয় প্রশ্ন, ড্যাশ পর্বের প্রাণীদের কোয়াটোনোসাইট কোষ উৎপত্তি থাকে? অ্যান্সার পরিফেরা। চতুর্থ প্রশ্ন, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে ড্যাশ কোষের উপস্থিত থাকে? অ্যান্সারটি নিডোব্লাস্ট। 5 নম্বর প্রশ্ন, মুলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদেহের ড্যাশ, এই শূন্যস্থানগুলো খুঁজবে তোমরা। দেখো, আমি উত্তরও দিয়ে দিয়েছি, এটা ম্যান্টল পর্দা ও গোলক দ্বারা আবৃত থাকে। 6 নম্বর প্রশ্ন, মনেরা রাজ্যের শনাক্তকারী দুটি বৈশিষ্ট্য। দেখো, এইগুলো কিন্তু দুইয়ে আসবে। ওকে, তোমরা বই থেকে দুটো করে বৈশিষ্ট্য উল্লেখ করে দিলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, 6 বললাম। 7 নম্বর প্রশ্ন, থ্যালোফাইটার দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, ব্যাপ্তবীজী উদ্ভিদ দুটির শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, অ্যাকাইনো ডামার্টা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর, আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্তর সপক্ষে দুটি যুক্তি দাও। 11 নম্বর প্রশ্ন, এই পর্বের প্রাণীদের দেহে সন্ধিস্থল উপাঙ্গ উপস্থিত থাকে পরবর্তী প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, হাঙর যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য লেখো। ওকে। 13 নম্বর প্রশ্ন, উভচর শ্রেণীর তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর প্রশ্ন, মোলাস্কা পর্বের তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এগুলো 3-এ আসবে। 16 নম্বর প্রশ্ন, মনেরা ও প্ল্যান্টটি রাজ্যের মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর প্রশ্ন, জীবজগতের 5টি রাজ্যের নাম ও তাদের প্রতিটির একটি করে উদাহরণ দাও। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা থাকবেই। ওকে। 18 নম্বর প্রশ্ন, মানবদেহে ভিটামিনের ভূমিকা লেখো। 19 নম্বর প্রশ্ন, ভিটামিনের অভাবে কি কি সমস্যা দেখা দিতে পারে সেগুলো উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন, জীবদেহের প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো। 21 নম্বর প্রশ্ন, মানবদেহে ভিটামিন এ ও ডি ভূমিকা উল্লেখ করো। 22 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার কাজ লেখো। 23 নম্বর প্রশ্ন, জিনের কাজ কি? 24 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের কাজ ব্যাখ্যা করো। 25 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। 26 নম্বর প্রশ্ন, এন্ডোপ্লাজমীয় জালিকার 3টি কাজ উল্লেখ করো। 27 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের একটি চিত্র অঙ্কন করো। 28 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার একটি চিত্র অঙ্কন করো। দেখো, এই দুটো চিত্র থেকেই তোমাদের কিন্তু কমন থাকবে, অন্য কোনো চিত্র করার প্রয়োজন নেই। এই দুটো ছবি তোমরা খুব ভালো করে করবে। 29 নম্বর প্রশ্ন, কোন কলা প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠন করে? এগুলো 1 নম্বরের। আবরণী কলা কোথায় থাকে? 31 নম্বর প্রশ্ন, ভাজক কলার কাজ লেখো। 32 নম্বর প্রশ্ন, প্রাণী কলা কয় প্রকার ও কী কী? 33 নম্বর প্রশ্ন, যোগ কলার 2টি কাজ লেখো। 34 নম্বর প্রশ্ন, ধাত্র কী? 35 নম্বর প্রশ্ন, সোয়ান কোষের গুরুত্ব কী? 36 নম্বর প্রশ্ন, পেশি কলার 2টি কাজ লেখো। 37 নম্বর প্রশ্ন, স্থায়ী কলার 3টি কাজ লেখো। 38 নম্বর প্রশ্ন, জাইলেম ও ফ্লোয়েম কলার পার্থক্য লেখো। 29 নম্বর প্রশ্ন, মানবদেহে যকৃতের অবস্থান ও 2টি কাজ উল্লেখ করো। 40 নম্বর প্রশ্ন, মানবদেহে প্লীহার অবস্থান ও 2টি ভূমিকা উল্লেখ করো। 41 নম্বর প্রশ্ন, মানবদেহের মস্তিষ্কের অবস্থান ও ভূমিকা লেখো। 42 নম্বর প্রশ্ন, মানবদেহের সুষমা কাণ্ডের অবস্থান ও ভূমিকা লেখো। দেখো, এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিক মতো করে আসতে পারো তাহলে দেখবে তোমাদের কিন্তু 100% নাম্বার তোমরা তুলতে পারবে। ওকে, তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নেবে। আর কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই বিষয় নিয়ে বা তোমাদের কোনো প্রশ্নের উত্তর নিয়ে প্রবলেম থাকলে তাও জানাতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে, আমি সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও তৈরি করে দেবো। চলো তাহলে আজকের মতো যাওয়া যাক পরবর্তী আরেকটি কোনো বিষয় নিয়ে।